আর দুই তিনটা টপিক আছে আজকে শেষ করে দিতে আসি। আমরা সলিড স্ফিয়ার হয়ে গেছিল, সলিড স্ফিয়ারের গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তো আজকে দিতেছে হলো স্ফিয়ার বা শেল। কেস তিনটা আইবো, এই দশে হলো স্ফিয়ার কেস আমরা তিনটা নেব। ঠিক আছে, এই রেডিয়াসটা আর, এটা ধরো হলো স্ফিয়ার। যেহেতু হলো স্ফিয়ার ভিতরে কিন্তু কিছু নাই, কিন্তু তার এন্টায়ার মাস তার সারফেসে আছে, তাহলে তার মাস হইল m আর এই মাসটা হইল m। ঠিক আছে, এই ডিসটেন্সটারে আমরা r নিয়ে নিলাম, তাহলে এইখানে r গ্রেটার দেন r, কোন জায়গায় এটারে r ই পাইবা, রেডিয়াস অফ পার্ট। এই কেসে মাস এইখানে আছে, মানে এটা r, আবার এটাই স্মল r, তাহলে এই কেসে r ইকুয়ালস টু r। থার্ড কেসে এটা r, তিনটা কেসই তো আছে। এটা সরি পয়েন্ট মাস এবার এখানে পড়ছে, এই হইতাছে পয়েন্ট মাস, এটা হইছে r, মানে r লেস দেন r। ঠিক আছে, এইবার গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা কি? E ইকুয়ালস টু F বাই m। ঠিক আছে, তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি E ইকুয়ালস টু F বাই m, F কি gmm বাই r স্কয়ার ফোর্স, তাহলে কি দাঁড়াইবো? mm কাইটা যাবো, তাহলে এটা দাঁড়াইবো gm বাই r স্কয়ার। ঠিক আছে, এই r মানে এই r স্মল r মানে কি ডিসটেন্স আছে, তাহলে এটা কি আইবো? এটা আইবো, এটাও আইবো gm বাই r স্কয়ার, কিন্তু r কি আইব? এখানে এই r ও লিখতে পারি বা সেমই তো এই r ও লিখতে পারি, একই জিনিস। ঠিক আছে, আর গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি হলো স্ফিয়ারের লেখা 0, কারণ শুনুন সলিড স্ফিয়ারে 4/3 পাই আর কিউব করে আছে না, হ্যাঁ। এবার হলো স্ফিয়ারের ভিতরে আমার মাস আয়া পড়ছে, হলো স্ফিয়ারের ভিতরে হলো স্ফিয়ারটা নিজস্ব মাস ভিতরে আছে। যেমন এটা যদি হলো স্ফিয়ার হয়, এটা যদি আমার হলো স্ফিয়ার হয়, তার এন্টায়ার মাস কই আছে? তার সারফেসে। এই যে আমরা ক্যাপিটাল M এর কথা কইতাছি, তার সারফেসে আছে। ভিতরে এই ক্যাপিটাল M এর কোনো পোরশন আছে না, তাহলে ফোর্স আইবনি E is equal to কি অ্যাকচুয়ালি F বাই m, F বাই m। তো তাহলে আমার তো ভিতরে মাসই নাই, ফোর্স করব কইতে না, তাহলে 0 বাই m মানে 0। এই হলো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি of hollow sphere at a different points। আচ্ছা, তাহলে ফিল্ড ইন্টেন্সিটি গেল, এবার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। V এর ফর্মুলা কি? ওয়ার্ক ডান বাই মাস। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান নেগেটিভ আইব gmm বাই এই gmm বাই r। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান gmm বাই r, আর নিচে স্মল মাস থাকবে মাইনাস gm বাই r। এখানে r কি? r গ্রেটার দেন r। আচ্ছা কোন লাটটা লয় না কেন রেডিয়াসটা লইতেছ না কেন? কোন রেডিয়াস? রেডিয়াসটা কেউটা ক্যাপিটাল আর এখানে কি লিখে দেব? এটা আউটসাইড আছে না, ও r কি? এখানে r কি লিখে রাখছি? গ্রেটার দেন কোন r নিছি, মানে পয়েন্ট মাস কত দূরে আছে সেন্টার থেকে। এইখানে ফর্মুলা কি হইব? ও এটা তো বুঝি এখানে ফর্মুলা কি হইব?
মাইনাস gm বাই এখানে r ও লিখতে পারি r ও লিখতে পারি ওই যে এটা যেমন লিখছি কারণ এখানে r ইকুয়ালস টু r ঠিক আছে তাহলে তো 0 হইব এইবার এইখানে একটু ভেজাল আছে ঠিক আছে এইবার এখানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এই জায়গায় লিটল বিট টুইস্ট আছে টুইস্টের কথাটাই এবার বুঝো এইবার তুমি সারফেসে আসো ভিতরে আসো একটা ফর্মুলা পাইছিলা E - dv/dr দেখো পাইছিলা নি হ্যাঁ উল্টায় দেখো দেখাইছি হ্যাঁ আসিল তো dv/dr তাহলে আমি বার করতেছি কি v বার করতেছি তাহলে dv - edr ঠিক আছে ইন্টিগ্রেট করতেছি dv - edr এবার ই তো 0 তাহলে এটা 0 হয়েছে এবার আমি আসি কই সারফেসে আসি সারফেস থেকে কই আইতাছি আস্তে আস্তে ভিতরে আইতাছি তাইলে পরে আমার লিমিট কি হইব ভি সারফেসে আসি কই আইতাছি ভি ইনার আইতাছি ঠিক আছে এদিকে লিখতাছি ভি সারফেসে আসিলাম ভি ইনারে আইতাছি তাহলে এটা অকল কি হইব ভি সারফেস ইন্টিগ্রেশন করে লাইলে ভি সারফেস মাইনাস ভি ইনার ইকুয়ালস টু 0 তাহলে ভি ইনার কি হইব ভি ইনার হইব ভি সারফেস এটা কি ইকুয়াল হলো ভি সারফেস কত আমার gm বাই r তাহলে ভি ইনসাইড কি দাঁড়াইব gm বাই r r মানে and that is constant inside hollow sphere surfaces যা potential আছে সারফেসে potential কি আছিল gm বাই r মাইনাস gm বাই r এবং তাহলে v ইনসাইড কি হবে gm বাই r ঠিক আছে মাইনাস থাকতো না মাইনাসের ব্যাপার সেবার কি মাইনাসের ব্যাপার সেবার হইতাছে এই ডাইরেকশন বোঝালে ওয়াও ওয়ার্ড নাম্বার মাইনাস তো না আচ্ছা তাহলে v ইনসাইড ইকুয়ালস টু v সারফেস v সারফেস আবার কি আছিল gm বাই r তাহলে এখানে মাইনাস gm বাই আচ্ছা মাইনাস দাও তো লাগতো না মাইনাস তো ইয়ের ব্যাপার নেক্সট টাইম আমি এই জায়গাটা মুছতাছি না একটা কারণ নেক্সট হইতাছে গ্র্যাভিটেশনাল potential for concentric shells খুব ইম্পর্টেন্ট জিনিস এই জায়গাটা রাখছি ইচ্ছা করে শোনো বলো কি কইছে কনসেন্ট্রিক শেল এই r1 রেডিয়াসের একটা শেল তার মাস হইতাছে m1 r2 রেডিয়াসের আরেকটা শেল তার মাস হইতাছে m2 মানে m2 শেলটার ভিতরে m1 শেলটা আছে এইবার পয়েন্ট মাস আছে এইখানে ঠিক আছে তাইলে এইবার চিন্তা করো আমার আমি এটা এখানে ডাইরেক্ট লিখতে পারছি v -gm/r ঠিক আছে এইবার দেখো এই পয়েন্ট মাস দুইটা শেলের লিগে বাইরে আছে ঠিক তাহলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল কি
এত লাগতাম না, আমরা জাস্ট এটা দিয়া লইলাম। তাইলে ভি ফর ইনসাইড শেল বা ইনার শেল, ভি ফর ইনার শেল প্লাস ভি ফর আউটার শেল, আউটার শেল। ঠিক আছে? তাহলে ইনার শেলের লিগা মাস কই আছে? ইনার শেলের লিগা মাস তো হ্যাঁ ইনার এই মাসটা কই আছে? বাইরে আছে। তাহলে বাইরে হইলে আমার ফর্মুলা কি? মাইনাস জি m1 বাই আর, আর মানে কি এই ডিসটেন্সটা। আর আউটার শেলের লিগা এই পয়েন্ট মাস কই আছে? বাইরে আছে। মাইনাস জি m2, এটাও তো আরই বাইরে আছে হ্যাঁ, প্লাস গ্রেভিটেশনাল পটেনশিয়াল কি মাইনাস জিএম বাই আর, তো প্লাস মাইনাস। তাহলে তুমি এখান থেকে আর তো সিম্পলিফাই করে জি বাই আর কমন নিতে পারো, m1 প্লাস m মাইনাস কমন হয়ে গেছে। তাহলে এটা হলো ফার্স্ট ফর্মুলা লয়ে নাও, কারণ আমি ওই জিনিসটা রাখছি তো মুচ্ছা করতে হইলো। সায়েন্স কবে? 23। আচ্ছা এবার শুনো, এবার এই মাসটারে কই নিয়ে আইতাছি, এইখানে আয়া করছে মাস m, মানে এই ডিসটেন্সটা হইতাছে r এবার। ঠিক আছে? তাহলে মাস m এবার আউটার শেলটার ভিতরে আছে, ইনার শেলটার বাইরে আছে। ঠিক আছে? তাহলে এবার বুঝো, v ফর ইনার শেল, ইনার শেলের লিগা মাস কই আছে? বাইরে। তাহলে বাইরে হইলে কি লিখি আমরা? মাইনাস জি m1 বাই আর, ওটা প্লাস না মাইনাস তো আইব। v ফর আউটার শেল, আউটার শেলের লিগা বাইরের শেলটার লিগা মাস m কই আছে? ভিতরে। তাহলে ভিতরে হইলে কি হয়? মাইনাস gm বাই r, মাইনাস gm বাই কোন r? ক্যাপিটাল আর। আর কি কোন শেল? আর তো R2। কথা বুঝা গেল? ছবিটা রাখতে হচ্ছে। হ্যাঁ ছবিটা আঁকো। এটা কারেকশন করো gm2 বাই r2, কারণ এই m2 শেলের লিগা তো ভিতরে আছে না, ভিতরে আছে। এইবার নেক্সট এই মাস কই আয়া করছে, আমি এখানে দিতাছি, মানে ধরো এই মাস এইখানে আয়া করছে, এটা m, এটা আমরা এবার r, মানে বোথ শেলের ভিতরে, বোথ শেলের ভিতরে। তাইলে তো তোমার এই আর মাইনাস জি m1, এই যে ভিতরে হইলে কি হয়? জি m1 বাই r1 মাইনাস জি m2 বাই r। নেক্সট টপিক হইতাছে escape velocity। escape velocity ভি দিয়ে ডিনোট করো। আচ্ছা escape velocity কি জিনিস? মনে করো একটা প্লেন, প্যাসেঞ্জার প্লেন, ইচ্ছা করলে সে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে যেতে পারবে না, কারণ এত দাঁড়িয়েও নাই, এত তার ভেলোসিটি নেই। এই যে এসকেপ ভেলোসিটি মানে তুমি আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে যাইতেছো, এই ভ্যালু কত জানো এটা? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো রকেট আছে
রকেট, এই কারণে এইবার তাহলে আজকে ভেলোসিটি কারে করে জাস্ট একটু লিখে নাও। velocity at which an object is projected so that it can cross the gravitational field of the earth. এবার শোনো ভালো করে বুঝো, এইটা আছে আমরা আর্থ এর বাইরে মনে করো এটা হইছে তার গ্র্যাভিটেশনাল ফিল্ড, ঠিক আছে, আর্থের রেডিয়াস মনে করো r। এইবার আর্থ সারফেস থেকে তুমি কোনো একটা অবজেক্টে প্রজেক্ট করবা, সে এইটার বাইরে যদি যাইতে পারে তাহলে কইবা ওই ভেলোসিটিটা তার এসকেপ ভেলোসিটি। ওই ভেলোসিটি যদি কম দাও কি হইব, একটা সার্টেন হাইট অবধি উঠবো, উঠা আবার নিচে আসবে। এইবার আমার অবজেক্ট এইখানে আছে, ফার্স্ট কেস, ভালো করে বুঝছো কিন্তু এটা ফার্স্ট কেস। আমার অবজেক্ট এইখানে আছে। এইবার একটা জিনিস জানো, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ইনফাইনাইটে জিরো হয় আর ম্যাক্সিমাম নেগেটিভ হয় আর্থ সারফেসে। এইটা হচ্ছে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড। আবার কইতাছি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ইনফাইনাইটে হয় নেগেটিভ বাই জিরো বাই কনজারভেশন, আমরা শুরুতেই করছিলাম। আর আর্থ সারফেসে কত হয়, নেগেটিভ হয়, এবং দ্যাট ইজ ম্যাক্সিমাম নেগেটিভ হয়। তাহলে এটা যদি ইনফাইনাইট হয়, এইখানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আমার জিরো, এইখানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আমার ম্যাক্স নেগেটিভ তো। তাহলে ইন বিটুইন দিস টু, এইখান থেকে এইখানে অবজেক্ট যত উপরের দিকে যাইব গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি লেস নেগেটিভ। এখানে যদি ম্যাক্সিমাম নেগেটিভ হয়, এইখানে লেস নেগেটিভ হইতে হইতে এক সময় গিয়ে জিরো হয়ে যাবে। কথা বোঝা গেল? তাইলে এই পয়েন্টে আমার অবজেক্টের দুইটা টোটাল এনার্জি আমার এই পয়েন্টে কাইনেটিক এনার্জি প্লাস গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি অন্য ধরতেছি না, কিন্তু আমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। এইবার আমার ফার্স্ট কেস কি দাঁড়াইতাছে, তাহলে এই জায়গাটা একটু লিখবানি, লাগাও আলাদা করে নিয়ে নাও, ছবি বানাও, তারপরে বুঝাচ্ছি। তাইলে এই রিজিয়নটা মানে আমি সারফেস থেকে যত উপরের দিকে যাইতাছি আমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি লেস নেগেটিভ হইতাছে। তাহলে এখানে একটা লাইন লিখা দাও, ফ্রম আর্থ সারফেস towards infinity GPE মানে gravitational potential energy becomes less negative, gradually, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ফার্স্ট কেস কি,
বুঝছো ভালো করে ফার্স্ট কেস হইতাছে আমরা এই রকম ভেলোসিটি আমরা রকেটরে দিছি যে সে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি থেকে কম মানে ফার্স্ট কেস হইতাছে কাইনেটিক এনার্জি লেস দ্যান গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কথা বুঝছো হ্যাঁ তাইলে টোটাল এনার্জি কি দাঁড়াইবো কাইনেটিক এনার্জি প্লাস গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি এবার ভালো করে বুঝো কাইনেটিক এনার্জি মনে করো ভেলোসিটি দিছি v হাফ m v স্কয়ার এই ভেলোসিটি আমি আমার রকেটে দিছি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি সারফেসে কত g - g mm / r এবার এইটার ভ্যালু পজিটিভ হইব না নেগেটিভ এটার ভ্যালু পজিটিভ হইব না নেগেটিভ এটার ভ্যালু মানে টোটাল এনার্জি নেগেটিভ হইব দ্যাট মিন্স লেস দ্যান 0 এই ভ্যালু কথা বুঝলি না দেবাক্ষী ফান্ডামেন্টাল জিনিস তুমি এই রকম ভেলোসিটি দিছো যে সে গ্র্যাভিটেশনাল ফিল্ড যে আছে আর্থে এটা ক্রস করতে পারছে না। ঠিক আছে তাহলে ক্রস করতে পারছে না মানে কি আমার এই জিনিসটা কম এটার থেকে এই যে এই জিনিসটা কম এটা তো অলরেডি নেগেটিভ আর এটা আরো কম দিছি তাহলে ভ্যালুটা আমার নেগেটিভ থাকতেছে মানে লেস দ্যান 0 থাকতেছে তাহলে এই কেসে কি অবজেক্ট বা রকেট goes up to a certain height and falls back अच्छा केस नंबर 2 केस फर्स्ट केस বুঝছো তো কেস 2 এইবার মনে করো এই রকম ভেলোসিটি দিছি যে সে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের ক্রস করে গেছে তাহলে এইবার আমরা কোন কেস 2 তে k গ্রেটার দ্যান gp তাহলে সব এই জিনিস থাকবো এইবারে এইটা বেশি এটা তো নেগেটিভ আমার জানা আছে হ্যাঁ কিন্তু এটারে ক্রস করে লাইছে তাইলে এই টোটাল এনার্জি এইবার কি দাঁড়াইবো গ্রেটার দ্যান 0 হইব নি 0 তে কিন্তু থেমে গেছে 0 বেশি হবে বলে কি 0 বেশি হবে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল তো সারফেস একদম উপরে তো 0 একদম উপরে 0 0 বেশি কি হবে বলে 0 বেশি কি আছে বলে দেখি তো তারপরে যদি যায় আর্থের আর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল তো আর্থের গ্র্যাভিটেশনাল বাইরে গেছে এবার যদি কোনো প্ল্যানেট আয়ে সে কিছু করব না করব এটা তার কথা তার রিজিয়নে যদি যায় তাহলে ব্যাপারটা বুঝোই না এবার কি দিছি এটা বেশি তাহলে এই ভ্যালুটা বেশি এটা অলরেডি নেগেটিভ তাহলে টোটাল এনার্জি গ্রেটার দ্যান 0 হইব নি তাহলে এইবার কি হইব কোড এইবার কি হইব সিনারিও হ্যাঁ এইবার উপরে যেই এই রিজিয়ন ক্রস করব তার কাছে সামান্য কিছু ভেলোসিটি থাকবো ঠিক ওই ভেলোসিটিটা এবার তো আর আর্থের গ্র্যাভিটেশনের কোনো ব্যাপার নাই ফিল্ডের বাইরে গেছে এইবার ধরো তুমি 10 কিলোমিটার/আওয়ার ভেলোসিটি দিছো এইখানে যাইতে যাইতে ভেলোসিটি কমবো তো যত উপরের দিকে যাইবা কাইনেটিক এনার্জি কমতে থাকবো গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বাড়তে থাকবো লেস নেগেটিভ হইতাছে মানে কনজারভেশন অফ এনার্জি কিন্তু কাজ করতেছি আমরা তাহলে ধরো 10 কিলোমিটার/আওয়ার ভেলোসিটি দিছো 10 কিলোমিটার পটেনশিয়াল এনার্জি তো ওই সারফেসে তো 0 হয়েছে কোন সারফেস জিপি ইজ এ দিলা হ্যাঁ এখানে 0 হয়েছে এবার তোমার কথাটা কম তো আপরে এবার ভেলোসিটি থাকবে আমি এবার ভেলোসিটি দিছি কি ও কাইনেটিক এনার্জি আছে কাইনেটিক এনার্জি বেশি দিছি উপরে যাইতে যাইতে তার কাইনেটিক এনার্জি খরচ হইছে হ্যাঁ 10 কাইনেটিক এনার্জি দিছি মনে করো 9.5 গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি
খরচ করতে কাজ হয়ে গেছে 0.5 ভেলোসিটি রয়ে গেছে তো তাহলে 0.5 কাইনেটিক এনার্জি রয়ে গেছে তাহলে এই 0 এইখানে জাস্ট এটা ক্রস করলে পরে তার ভেলোসিটি কত 0.5 এবার গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে গেছে না ওই ভেলোসিটি নিয়ে সে কনস্ট্যান্ট মুভ করতে না ওই ভেলোসিটি আর তার চেঞ্জ হতে না তাহলে কি দাঁড়াইবো লওয়েডি কেস নাম্বার 2 দিয়া the object after crossing Earth's gravitational field have some velocity with which it moves constantly কারণ এবার আর কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ডে নাই অ্যাক্সিলারেশন তার থাকতো না এই ভেলোসিটি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে সে মুভ করতে থাকে কথা বোঝা গেল কেস নাম্বার 3 কম নিছি বেশি নিছি এবার কি নিতাছি ঠিক আছে তোর মাঝখানে আটকে দেবে না বাইরে দেবে তো জাস্ট এই রকম ভেলোসিটি দিছি যে সে কারেন্ট এনার্জি থাকতো হ্যাঁ কারেন্ট এনার্জি থাকতো শোনো তাহলে এইবার এই জায়গায় ইকুয়ালস টু 0 লিখতে পারি পারি তো একটা আরেকটা সমান হয়ে গেছে এইবার সে জাস্ট আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডে ক্রস ও আর এটাই হচ্ছে এসকেপ ভেলোসিটি মানে আমি ফিল্ডের বাইরে হইছি গরু ফুটা সিরা বাইরে গেছে দড়ি সিরা বাইরে গেছে এফরি ভেলোসিটি থাকবো হ্যাঁ? শেড ভেলোসিটি থাকবো এরপরে যেহেতু সে ক্রস করে লাইছে যদি তার সামান্য কিছু থাকে এটা নিয়ে চলবে ঠিক আছে তাইলে এইবার তাইলে শুনো আমরা দূরে আইলাম এটা মাইনাস এটা ইকুয়ালস টু 0 এবার এইখানে আমরা এই ভেলোসিটিটারে একটা স্পেশাল নেম দিয়ে দিতাছি আচ্ছা v স্কয়ার এসকেপ ভেলোসিটি তাহলে এইখান থেকে আমরা লিখতে পারিনি হাফ m v স্কয়ার ইকুয়ালস টু gmm বাই r mm ক্যান্সেল তাহলে v স্কয়ার এটা কি দাঁড়াইবো 2gm বাই r ve আইবো root under 2gm by r এটা হইতাছে মেইন ফর্মুলা এসকেপ ভেলোসিটি এবার এটারে চেঞ্জ করব এবার এটারে আস্তে আস্তে চেঞ্জ করব এখানে খেয়াল রাখো এই ক্যাপিটাল এম হইতাছে মাস অফ দা প্ল্যানেট বা আর্থ ঠিক আছে আচ্ছা এইবার এটার আরেকটু দুই তিন রকম ভাবে মডিফাই করন যাব এমন চালাই দরকার নাই আমরা আরেকটা ফর্মুলা পাইছিলাম তো g gm বাই gm বাই g gm বাই r স্কয়ার g gm বাই r স্কয়ার এই যে একটা জিনিস খেয়াল রাখো এই যে অক্ষর এখান থেকে gm gr স্কয়ার এটা কিন্তু নিউমেরিক্যালের বারবার কাজে লাগে তাহলে gm এর জায়গায় এটা বয় দাও be gm এর জায়গায় কি বলা যায় gr স্কয়ার gm এর জায়গায় আর সামনে 2 বাই r তাহলে be কি আইবো রুট আন্ডার 2gr এই আরেকটা ফর্মুলা এই জিনিসটা যে এই যে gm এই জিনিসটা এটা কিন্তু এই টাইপের অঙ্কের মধ্যে অনেক জায়গায় কাজে লাগে
গেল আচ্ছা আর একটু চেঞ্জ করুন এটারে এই হিসেবে আমরা মেইন ফর্মুলা এবার ডেনসিটি দিয়া চেঞ্জ করব তাহলে রো ইজ ইকুয়াল টু m বাই v m ইজ ইকুয়াল টু রো ইনটু v মানে কার আর্থের 4 বাই 3 পাই r কিউব ইনটু রো ভলিউম 4 বাই 3 পাই r কিউব ইনটু রো তাহলে এই জায়গায় বসাই দাও be equals to 2g 4 by 3 pi r cube rho 2g m বললাম into r তাই এখান থেকে r স্কয়ার থাকবো বাকি সবই তো ভিতরে r বাইরে আয়া পড়বো তাহলে 8 by 3 8g আছে 8g pi rho দশন বাদ कैसे नहीं একটা r বাই হইছে r এনে গেলে কাটলে স্কয়ার বাই গেল তাহলে এটা হলো ডেনসিটি দিয়া ফর্ম ঠিক আছে নেক্সট এটারই আরেকটা পার্ট তাহলে তিনটা ফর্মুলা পাইলে এটা মেইন ফর্মুলা রুট আন্ডার 2g এর পয়লা সাবস্টিটিউট কইরা এটা ডেনসিটি দিয়ে আচ্ছা লাগো আর এটা ছোট ডেরিভেশন when velocity of an object is greater than the escape velocity then velocity of the object after crossing the Earth's gravitational field মানে এই আর্থ সারফেস এই আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড কোন একটা অবজেক্টে এখান থেকে প্রজেক্ট করছো যার ভেলোসিটি এসকেপ ভেলোসিটি থেকে বেশি তাহলে এই রিজিয়নের বাইরে গিয়া তার কি ভেলোসিটি থাকবে কনস্ট্যান্ট থাকবে এই রিজিয়নের বাইরে গিয়া যে ভেলোসিটিটা থাকবে সেই ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকবে তো তারপরে আর চেঞ্জ হইতো এখান থেকে কি হবে ভেলোসিটি আস্তে আস্তে কমতে যায় যেই রিজিয়ন গ্র্যাভিটেশনাল ফিল্ডের রিজিয়ন ক্রস করব তার উপর তো আর কোনো অ্যাক্সিলারেশনের ব্যাপারই নেই অ্যাক্সিলারেশন নাই মানে ভেলোসিটি তার কনস্ট্যান্ট থাকবে ঠিক আছে আর তার থেকে তো এই রিজিয়ন ক্রস করা মানে কি ইনফাইনাইট হয়ে গেছে ঠিক আছে তাইলে আমরা কি দিয়া করব টোটাল এনার্জি at earth's surface and the conservation of energy দিয়া করতেছে টোটাল এনার্জি at infinity তাহলে আর্থ সারফেসে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি আর এখানে সেম কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি আর্থ সারফেসে কাইনেটিক এনার্জি কি half mv square potential energy minus gmm by r এখানে একবারে লিখে লেখা minus gmm by r এবার কাইনেটিক এনার্জি কোনখানে গিয়া ইনফাইনাইটে গিয়া মানে এই রিজিয়নের পরে তুমি জানো না ভেলোসিটি কি তাহলে মাস তো সেম থাকবে half m vx স্কয়ার ধরে কি ধরো v নট করবা v নট স্কয়ার পটেনশিয়াল এনার্জি ইনফাইনাইটিতে বাই কনসিডারেশন 0 ঠিক আছে তো কনজারভেশন হ্যাঁ কনজারভেশন অফ এনার্জি নিতেছে
তাহলে আমরা অ্যাকচুয়ালি কি বার করব এখন বি নট এটা বার করব লো শুরু করো আমি এটা চেঞ্জ করে নেব লো এবার দেখো আমরা এসকেপ ভেলোসিটি থেকে বেশি আমরা এসকেপ ভেলোসিটি আইছে বি নট ভি নট বাই করলে লিখব কিন্তু এসকেপ ভেলোসিটি কোনো ব্যাপার স্যাপার আইছে না। ঠিক আছে আচ্ছা। এবার এসকেপ ভেলোসিটি আমরা ফর্মুলা কি আছে রুট ওভার জি এম বাই root under 2gm by r root under 2gm by r আছে ঠিক আছে আচ্ছা ওই দেখো এখানে gm আছে স্কয়ার করে দাও b স্কয়ার is equal to 2gm by r তাহলে gm কি আইবো b স্কয়ার r by 2 ও ঠিক আছে তাহলে হাফ m b নট স্কয়ার equals to half m b স্কয়ার মাইনাস gm এর জায়গায় বলব b স্কয়ার r বাই 2 gm এর জায়গায় বলল into m into r কত বড় is it r cancel এবার এদিক থেকে হাফ m যদি কমন নেই তাহলে থাকবো v নট স্কয়ার হাফ m v স্কয়ার মাইনাস v স্কয়ার হাফ m ক্যান্সেল v নট হইব রুট আন্ডার v স্কয়ার মাইনাস v স্কয়ার v নট হইতাছে তোমার ভেলোসিটি at infinity v is escape velocity আর v হইতাছে velocity by which object is projected এইলো escape velocity থেকে বেশি ভেলোসিটিতে প্রজেক্ট করলে গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে যে ভেলোসিটিটা দেখো নিউমেরিক্যাল শুরু করি তোমরা আরেকটা ফর্মুলা লাগবো লেখা রাখো টাইম পিরিয়ড অফ এ স্যাটেলাইট টাইম পিরিয়ড এটাকে প্লাস ল এর এখানে জমানোর কথা আছে টাইম পিরিয়ড অফ এ স্যাটেলাইট t equals to 2 pi root under r plus h স্মল হ্যাঁ r plus small h whole cube নিচে by gm gm এর রুটের ভিতরে কিন্তু
এটা ফর্মুলাটা t equals to 2 pi root under r plus h whole cube নিচে gm এটা m কিন্তু মাস অফ দা প্ল্যানেট, ঠিক আছে, স্যাটেলাইটের মাস না। আর h হইতাছে কি হাইটে আছে, আর তো রেডিয়াস অফ দা আর্থ, এটা কাজে লাগে। এই ফর্মুলাটা খুব সম্ভবত তোমরা শীটে বলে দেওয়া হয়েছে, লেখা লাগে ফর্মুলা, ঠিক আছে। দেখো, the orbital angular momentum here for now for the velocity इसके velocity, the orbital angular momentum of a satellite is L when it is revolving in a circular orbit at height h from Earth's surface, circular orbit Height. at height h from h small h from Earth's surface. Full stop. If the distance of satellite from the Earth's center is increased by 8 times from Earth's center is increased by 8 times to its initial value, then the new angular momentum will be 8L, 2 number 4L, 3 number 3L, 4 number 9. ঠিক আছে, এই আর এখান দিয়ে স্যাটেলাইট মুভ করতেছে, আর সারফেস থেকে হাইট দিতেছে h। অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা দিছি, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি? equals to omega r. Linear angular n equals to omega r. অ্যাঙ্গুলার মোমেন্টাম স্যাটেলাইটের মানে আরএমবি না? হ্যাঁ p into r। वो linear angular momentum এর ফর্মুলা বুঝছো? হ্যাঁ। linear angular momentum এর কথা বুঝছো? হ্যাঁ। বুঝছো না তো কিছু? অ্যাঙ্গুলার মোমেন্টামটা কেমনে লিখো? p into r লিখো নি। p মানে কি? এই লিনিয়ার মোমেন্টাম। p ক্রস r লিখো না, তাহলে p কি mv r। দেখো, এই যে l এর লগে এই রিলেশন আছে, মাস কনস্ট্যান্ট স্যাটেলাইটের ভেলোসিটি এই পদ্ধতিতে ঘুরতেছে, মানে এইটা কোন ভেলোসিটি? এই যে এই ভিটা কোন ভি? angular velocity হ্যাঁ হ্যাঁ, ট্যানজেনশিয়াল। এইভাবে তো স্যাটেলাইট ঘুরতেছে না, p mv না, এটা তো ট্যানজেনশিয়াল ভেলোসিটি, এটা তো জায়গায় জায়গায় ডাইরেকশন আনা চেঞ্জ হইব, ঠিক আছে। আর মানে কি? রেডিয়াস। মানে তাইলে এই দুইটা তো কনস্ট্যান্ট, তাহলে এইখান থেকে কইতে পারো না r প্রপোর্শনাল টু r। আমরা কথাটা কি দিছি? The orbital angular momentum of a satellite L is when revolving in a circular orbit
at height h from the surface of the earth তাহলে l proportional to r হইছে এবার সেকেন্ড কেস কি দিছে the distance of the satellite oh এটা আমরা কোন দেব L1 এটারে l1 দিয়া দাও L1 by L2 equals to R1 by R2 হ্যাঁ এটারে r1 দিয়া দাও তাহলে r2 তাহলে l2 proportional to r2 কিন্তু r2 আমার কি 8 times increase করে দিয়েছে এই যে এখানেই বাজা দেখো oh 8 the times distance of satellite from the earth is increased by 8 times to its initial value তার কত আছিল r1 increased হইছে কত 8r1 যদি কইতো increase to 8 times তাহলে তুমি শুধু সিম্পলি 8r1 লইলো আচ্ছা কথা বুঝছো increased by 8 times to its initial value ইনিশিয়াল ভ্যালু যা ছিল তার থেকে 8 টাইমস ইনক্রিজ হইছে কিন্তু যদি কইতো ইনক্রিজ টু 8 টাইমস তাহলে সিম্পলি তুমি 8r1 লইলা ঠিক আছে তাহলে r2 হইব 9r1 তাহলে l2 প্রপোর্শনাল টু r2 মানে 9r1 আর লাস্ট অপশন আর ম্যাগনেটিক দিই নিউ অ্যাঙ্গুলার মোমেন্টাম হ্যাঁ ও L1 equals to 9L2 দেখো এই যে ভিটা কি এই ভেলোসিটিতে ঘুরতাছে ভি হইতাছে অরবিটাল ভেলোসিটি নি অরবিটাল ভেলোসিটির ফর্মুলা আছে দেখো ভি মানে কি তার ভেলোসিটি তো স্যাটেলাইটের ভেলোসিটি অরবিটাল ভেলোসিটির ফর্মুলা দেখো gm/r ঠিক আছে তাইলে এই v এর পাল্টাও m root under gm by r into r এবার দেখো এটা যদি সিম্পলিফাই করি l m root under gm এটা রুটার লাগান যায় বাই রুটার মানে একটা রুটার থাকবে ঠিক এটা কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট ও √9 এর 3 এর তাহলে এটা হইব রুট আন্ডার r তাহলে হ্যাঁ l1 হইছে রুট আন্ডার r1 আর r2 কি লইছিলাম আমরা 9r1 তাহলে l2 হইব রুট আন্ডার 9r1 মানে 3l হইব রেশিও করলে 3l কিন্তু টাইম বদলে গেছে ঠিক আছে অরবিটাল ভেলোসিটির ব্যাপারে নেক্সট ফ্লো two satellites of mass m and 3m revolve around the earth in circular orbits of radius r and 3r respectively. Full stop. The ratio of the orbital speeds of the satellite is at number 9:1, 2 number √3:1, 3 number 3:1,
6 নম্বর 1:1 ঠিক আছে অরবিটাল স্পিডের কথা দিছে ঠিক না সিম্পলি এই ফর্মুলা বানাই কোনটা এই যে অরবিটাল স্পিড ও দুইটা আলাদা আলাদা নিয়ে আনো রেশিও করে তো বেরিয়ে যাবো দেখো ভুল করতেছো কি এটা কি এমটা কি মাস অফ দা মাস অফ দা আর্থ ওর তো স্যাটেলাইটের মাস পেয়ে গেছে এটা তোমরা কি দিছে স্যাটেলাইট স্যাটেলাইট দিছে এটার কোনো ব্যাপারই নেই মানে v1 root under gm by r আর v2 root under gm by 3r তাহলে v1 by v2 এটি ফর্মুলাতে ভালো করে ইয়ে করে রাখো কি আইব √3:1 নেক্সট লো the time period of a satellite revolving around Earth's surface at a height equal to r will be equal to r capital R this r মানে radius of the earth will be huh? The time period of a satellite revolving around Earth's surface at a height equal to r will be r this is radius of the earth option is এক নম্বর √2r দুই নম্বর root under 32r তিন নম্বর root under 4r ছয় নম্বর root under 8r time period of satellite this is simple formula ঠিক আছে t is equal to twice pi root under r plus h whole cube by gm simple এই ফর্মুলা বানাই রুট ওভার ইউটা কি কইরা দেখাবো ওই যে জি টা দেয়া রাখছে জি টা ইউটিলাইজ করতে হইব ঠিক আছে আমরা জি জানি জি gm বাই r স্কয়ার ঠিক তো এই তো জি এর ভ্যালু তাহলে gm আমরা কি নিব gr স্কয়ার ঠিক না তাহলে আর h কত r এর সমান তাহলে 2 পাই root under r plus h h হইব r plus r 2r কিউব মানে 8r কিউব ঠিক আছে আর gm এর জায়গায় কি লাগানো যায় gr স্কয়ার ঠিক তো তাহলে 2 পাই root under 8 r থাকবো উপরে একটা আর g এর জায়গায় কি লাগানো যায় পাই স্কয়ার তো পাই বাইরে এলে এটা লগা কেটে যাবে 2 root under 8r এই দুটো আমি দেখছি তো সালা কি করছে এখানে 2 রে আমি ভিতরে ঢুকাবো তাহলে 4 কইরা ঢুকাই দিব ও দেখো দেখো সে দিয়ে 32 আর তাহলে 2 রে ভিতরে ঢুকাবো মানে 32 root under 32 আর মানে এই সে চালাকি লাস্ট লাইনে এটা চালাকি হয়ে গেছে ঠিক আছে 128 না 128 লাগো a spaceship of mass 2 into 10 raised to 4 kg 10 raised to 4 kg is launched into a circular orbit
launched into a circular orbit close to Earth's surface. Close to Earth's surface. Full stop. The additional velocity to be imparted to the spaceship in the orbit to overcome the gravitational pull will be option is 8 √2 minus 1 kilometer per second 2 number 7.9 √2 minus 1 kilometer per second দাও এরকম ভ্যালু দিয়া রাখছে মানে এক্সাক্ট ভ্যালু নিতে same value 3 number 7.4 √2 minus 1 kilometer per second 6 number 11.2 √2 minus 1 kilometer per second এবার আর ভ্যালু দেওয়া আছে g নিতে কইছে 10 meter per second square আর রেডিয়াস অফ আর্থ নিতে কইছে 6400 কিলোমিটার ঠিক আছে তো অঙ্কটা করতে গেলে ফার্স্ট শুনে নাও দেখো ডাটা সব তোমার কিলোমিটারে আছে এটাও কিলোমিটার এটা মিটারে আছে মাথায় রাখি 10 by 1000 কিলোমিটার পার সেকেন্ড और অনেক দরকার কারণ সেকেন্ড আছে কি কইছে না আমি ছবিটা শুধু দেখাচ্ছি এই আর্থের রেডিয়াস এবার কইছে launched into a circular orbit close to Earth's surface একটা স্পেসশিপ আর্থ সারফেসের কাছাকাছি কোনো একটা অরবিটে ঘুরতেছে ঠিক আছে এবার এখানে বুঝছো আমরা ওই যে সার্কুলার মোশন করানোর সময় হাতে সুতো বা ইদালে ঘুরাইছিলাম হ্যাঁ এরকম ভাবে ঘুরাইতে হইব আমার ভেলোসিটি এইরকম থাকতে হইব যে এটা সার্কুলার মোশন কমপ্লিট করে তাহলে তার উপরে গ্র্যাভিটেশনাল পুল আছে নি আছে তার ভেলোসিটিটা এইরকম ওই যে ঘুরানোর কথা মনে করো এরকম স্পিডে ঘুরাইছি যেন ঘুরতে পারে যদি কম করি স্পিড আমার হাতে ইচ্ছা যাবে মানে স্পিড এইরকম একটা আছে যে এই অরবিট কমপ্লিট করতে পারে কিন্তু তার উপরে গ্র্যাভিটেশনাল পুল আছে এবার কি কইছে the additional velocity to be imparted to the spaceship in the orbit to overcome the gravitational pull এইবার এই মনে করো আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যাকচুয়ালি এরকমই হয় স্যাটেলাইটে এইভাবেই লঞ্চ করা হয় একবারে সোজা মাইরা দেখা যায় গ্র্যাভিটেশনাল ফিল্ড বেরিয়ে যাবে আর্থের বিভিন্ন অরবিটে ঘুরতে ভেলোসিটি বাড়াইতে তার উপরে গিয়া সে গ্র্যাভিটেশন ধরো এটা ঘুরতে এইখানে আইয়া সে এইভাবে যাবে ঠিক আছে তাইলে তার এডিশনাল ভেলোসিটি দিতে হবে যে ভেলোসিটি নিয়ে ঘুরতাছে এই ভেলোসিটিতে সে গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রস করতে কথা বুঝতাছ না এই ভেলোসিটিতে সে এই অরবিট কমপ্লিট করতেছে মানে তার উপরে তখনও আর্থের গ্র্যাভিটেশনাল পুল আছে এইবার ঘুরতে ভেলোসিটি এই রকম দিতে হইব যেন সে গ্র্যাভিটেশনাল ফিল্ড এটা বাইরেটা হইতাছে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড বাইরে আছে তার বলছে কি এডিশনাল ভেলোসিটি দিতে এডিশনাল ভেলোসিটি আচ্ছা আমরা তাহলে এসকেপ ভেলোসিটির কথা হইতাছে এসকেপ ভেলোসিটির ফর্মুলা কি √2 বা √2 হ্যাঁ 2gm/r g ব্যবহার সবাই লইতাম ক্যাপিটাল জি ব্যবহার সবাই লইতাম তাহলে √2g আর লইয়া লাই gm এর ব্যবহার সবাই কম হইয়া আইব কারণ এটা লইতে গেলে ভ্যালু হইছে বিসি টাইপের ভ্যালু লইতে এটা হইতাছে আমার এসকেপ ভেলোসিটি
আর কি ভেলোসিটি লইয়া করতেছে অরবিটাল ভেলোসিটি লইয়া করতেছে অরবিটাল ভেলোসিটির ফর্মুলা কি রুট আন্ডার gm বাই r এটা তো এবার এটা লগে এটা মিল নাই দাও এটা পাঠালে দিও g equals to gm by r square gr square তাহলে এই জায়গায় gr square by r মানে রুট আন্ডার gr এই হলো অরবিটাল ভেলোসিটি ঠিক আছে এবার তার কাছে আছে এই ভেলোসিটিটা তার লাগবে এটা তাহলে এডিশনাল কি ভেলোসিটি দিতে হবে কি ভেলোসিটি দিতে হবে কথা বুঝো আমার ভেলোসিটি লাগবে 10 হইলে আমি গ্র্যাভিটেশনাল ফিল্ড বাই করে যেতে পারবো আমার কাছে আছে 7 তাহলে আমার আর এক্সট্রা কত দূর লাগবে কি করছি এটা মাইনাস করে দিছি মানে রুট আন্ডার 2gr মাইনাস রুট আন্ডার gr এটা বললে আমি এডিশনাল ভেলোসিটিটা পাইলাম তাহলে এইবার হিসাব কিতাব সহজ রুট আন্ডার gr কমন লয়ে এলাম রুট 2 মাইনাস 1 আয়া পড়ছে সব অপশনেই রুট 2 মাইনাস 1 আছে এইবার রুট আন্ডার gr g এর ভ্যালু কত 10 বাই 1000 আর কত 6400 বাকি তো রুট 2 মাইনাস 1 আছে তাহলে উপরের তিনটা নিচের তিনটা কেটে গেল 8 রুট 2 মাইনাস 1 লাগো if earth has a mass if earth has a mass if earth has a mass 9 times and a radius twice that of a planet p twice that of a planet p full stop then এই একটা দিয়া রাখছে কথা VE by 3 root under x meter per second इसके velocity property then VE by এটা দেওয়া আছে meter per second will be the minimum velocity will be the minimum velocity required by a rocket to pull out gravitational force P. Force P, comma, where VE is the escape velocity on the earth. Full stop. The value of x is 1 18 3 2 देखो if earth has a mass কি কইছে 9 times and radius twice that of a planet p আচ্ছা এটা প্ল্যানেট এটার নাম p তার রেডিয়াস ধরো r আর কি দিছে মাস ধরো m এবার এটা লগে r এর কম্পারিজন করতে হবে 8 রেডিয়াস কত কইছে 8 এর 9 টাইমস আর মাস কত কইছে না ও
mass 9 times, radius twice, Oh, মানে mass- radius 2r, radius 2r, mass 9, ঠিক আছে? এবার VE দিছে আর্থের এস্কেপ ভেলোসিটি, ঠিক আছে? তাহলে আমরা একবার VE করুন আর একবার VP করুন, এখন রেশিও করে দাও। রেশিও করলে কিছু একটা হয়। আচ্ছা, এবার দেখো আমরা VE এর আছে রুট আন্ডার 2gm/r আছে আর 2gr/r আছে। এবার কোনটা লব? আমরা VE আছে 2gr নেব। রুট আন্ডার 2gm/r আছে আর একটা আছে রুট আন্ডার 2gr। প্রথমে দেব m আছে তো। এবার এটা লইতাম ও কি লিখা লইতাম না জানি g এর ভ্যালু এখানে না জানি, এখানে তো জানি না। তাহলে আমার কাজ শর্ত হইব এটা দিয়ে। তাহলে আগে একবার VE মানে VR টা বার করো আর একবার VP বার করো। আচ্ছা, এটা VE দাও, স্মল e, তাহলে ওইটার লগে মিলবে। দিয়ে না হ্যাঁ দিয়ে না 3 2 হইতাছে, টু কেমনে দেখতাছে এর। VE ও, 2 G তো G e m 9m by r হইতাছে 2r, 2 কাটা 3 root under gm/r আর এটা আইবো টু কেটে দেব। 2gm/r। তাহলে VE by VP করতেছি 3 root under gm/r আর এদিকে ঘুইরা উপরে যাবগা r, নিচে 2gm। তাহলে gm/r গেলগা, VE by VP থাকলো 3/√2 না, আমাদের এই দেওয়া আছে। তাহলে VE equals to VP 3/√2, ঠিক না? VE এবার V এর জায়গায় পাবো VE by 3 রুট x root x equals to VP 3/√2 না, এর কি তা দিছে? নিচে ভেলোসিটি দিছি। ভেলোসিটি তো দিছে, তো কার না, is a v by 3 root x meter per second will be the minimum velocity required by a rocket to pull out the gravitational force P, মানে প্ল্যানেট P এর থেকে এটা যে দেওয়া আছে এটা এস্কেপ ভেলোসিটি vp। তাইলে vp বার করব এখানে 3vp equals to √2 ve, তাহলে vp √2/3 ve, vp দিয়া দিছে এটা মানে ve/3 root x equals to √2/3 ve। এবার কম্পেয়ার করো, এদিকেও v আছে, b আছে, 3 আছে, 3 আছে, root x equals to √2, x equals to 2। Last, a body of mass m, a body of mass m is projected with velocity
lambda VE, lambda VE is projected with velocity lambda VE. Lambda VE in vertically upward direction from the surface of the earth. Vertically upward. From the surface of the earth. Into space. Full stop. It is given that VE is the escape velocity and lambda less than 1. Full stop. If air resistance is considered to be negligible, then maximum height from the center of the earth to which body can go will be from the center of the earth to which the body can go will be. Option দিছে এক নম্বর r by 1 plus lambda square, 2 নম্বর r by 1 minus lambda square, 3 নম্বর r by 1 minus lambda, 4 নম্বর lambda square r by 1 minus lambda square. কি কইছে বডি অফ মাস হ্যাভিং প্রজেক্টেড উইথ ভেলোসিটি ল্যামডা VE, আর এই অর্থের গ্র্যাভিটেশনাল, এখান থেকে অবজেক্টের সারা হইছে ভেলোসিটি হইছে ল্যামডা VE। এবার দেখো এখানে একটা কথা কইয়া দি, VE কইছে এসকেপ ভেলোসিটি অফ আর্থ, ল্যামডা কইছে লেস দ্যান 1, মানে এসকেপ ভেলোসিটি মানে যেই ভেলোসিটিতে ছাড়ছে এই ভেলোসিটিটা এসকেপ ভেলোসিটি থেকে কম। কথা বুঝছো? এই যে এটা দিয়া দিছে, এই যে এটা এসকেপ ভেলোসিটি, এখানে যদি 1 এর কম বও তাহলে এসকেপ ভেলোসিটি কি হলো, যেটা এসকেপ ভেলোসিটি থেকে কম হয়ে গেল, মানে এটা গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রস করে। ঠিক এইবার তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড যদি ক্রস না করে এটা এমনি উপরের দিকে যাইবো গিয়া ঘুরা ফিরা, তাহলে কনজারভেশন অফ এনার্জি নামে। এই পয়েন্টে আর্থ সারফেস কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। এবার কতটুকু হাইটে গেছে, এবার কিছু একটা হাইটে গেছে, ওই হাইটে কাইনেটিক এনার্জি থাকবে না, কারণ এই হাইটে যখন যাব তার ভেলোসিটি 0 হয়ে যাবে, তাহলে তার কাইনেটিক এনার্জি 0 হইব, এটা 0 হইব। পটেনশিয়াল এনার্জি থাকবে, পটেনশিয়াল এনার্জি কত হইব মাইনাস gmm বাই r, এই দুইটার মাঝখানে মাইনাস gmm বাই r, তাহলে মাইনাস gmm বাই, তাহলে কাইনেটিক এনার্জি হাফ m কি ভেলোসিটিতে ছাড়ছিল ল্যামডা v, বুঝছেনি ভেলোসিটি ল্যামডা v, ঠিক আছে? তাহলে ল্যামডা স্কয়ার v স্কয়ার, আর্থ সারফেসে পটেনশিয়াল এনার্জি কত, আর্থ সারফেসে পটেনশিয়াল এনার্জি মাইনাস gmm বাই r।
না এবার করে দাও। কত দেন এখানে শুধু কি চেঞ্জ হইব আমরা কি বার করতে কইছে কি হাইট অবধি উঠছে ঠিক আছে তাহলে এই আরটা কি করব এই আর তো আর বলে যাতাম না এটা এখান থেকে দূরে না আর তাহলে কিছু হাইট অবধি গেছে এই হাইটটারই এই ছিল আমরা বার করতে হইব মানে অপশন ল্যামডা দিয়া থাকবে ঠিক আছে তাইলে gm বাই r পাল্টাই দাও জি বের করে দেন জি তো gm by g is equal to gm by r square তাহলে gr square তাহলে এটা থাকুক হাফ m lambda square ve square minus gm হইছে gr square m by r equals to minus gr square m by h m সব দিক থেকে সরাই দাও m সব দিক থেকে সরাই দাও lambda square হইতাছে কমন একটা স্টোরি তো আনসার ও lambda square আছে lambda square m সব দিক থেকে যাবে v square minus জি আর থাকবে gr থাকবো এখানে হ্যাঁ g না m সরাই দিছি বোথ সাইডের থেকে মাইনাস জি আর স্কয়ার gr square by h g এর ভ্যালুটা লুকিয়ে নিতে কইছে না তাইলে আমরা কিভাবে করতে হবে বি তো ও আচ্ছা এই v রে সরাই দাও v কি √ আন্ডার 2gr v স্কয়ার হইব 2gr তাহলে 2 lambda স্কয়ার gr minus gr equals to minus gr square by h gr সরাই দাও 2 lambda square minus 1 equals to এদিকে r square by h দশন ঠিক আছে নি হাফের টুটা করে গেছে ও ও ও ও ও এখানে হাফের হাফ রয়ে গেছে তাহলে হাফ 2 যাইবো শুধু lambda square by 1 থাকবে তাহলে h হইব r square by lambda square minus 1 r square by lambda square minus 1 আমাদের লাস্ট অপশন দাও ঠিক আছে অপশন ঠিক আছে ঠিক r square by gr lambda square minus 1 h বার করুন h r square by lambda square minus 1 আচ্ছা তাহলে 1 minus lambda square অপশন अच्छा चलिए इधर एक टू एलसीएम एलसीएम उनको यार देखिए सब ठीक है सब तो ये एक्स है ना अच्छा देखिए तो उससे सब কাছাকাছি lambda square is equal to r square না lambda square minus 1 ও
এদিকে মাইনাস আছে না একটা, এই যে এখানে মাইনাস আর স্কয়ার বাই এইচ, তো তাইলে এটা কি 1 মাইনাস ল্যামডা স্কয়ার হইব, মাইনাস সরাই লেছি আর স্কয়ার বাই এইচ, তাহলে এইচ হইব আর স্কয়ার বাই 1 মাইনাস ল্যামডা স্কয়ার। আও আর স্কয়ার কেমনে থাকবো, জি আর সরাইছি না সব দিক থেকে, ও আর শুধু আর থাকবো, শুধু আর থাকবো, তাহলে এইচ হইব আর বাই 1 মাইনাস ল্যামডা স্কয়ার, অপশন 2।